আজকে থাম্বনেল দেখেই আশা করি আপনারা বুঝতে পেরেছেন আজকের সাবজেক্ট। হ্যাঁ, ধনেপাতা কি পটাশিয়াম বোম, নাকি অনেক উপকারও আছে এতে? আর কিভাবে খেলে ক্রনিক কিডনি ডিজিজ এবং হার্টের রোগীদের জন্য অত্যন্ত উপকারী এই পাতা। আসুন সেই সাবজেক্টেই চলে আসি। নমস্কার, আমি পিনাকি। বয়স 65 বেশি, 66 কাছাকাছি। 10 বছরের ওপর ধরে আমি ক্রনিক কিডনি ডিজিজ রোগে ভুগছি। আমার ইউটিউব এবং ফেসবুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমার এই 10-11 বছর ধরে ক্রনিক কিডনি ডিজিজ রোগে ভোগার অভিজ্ঞতা, ডায়েটিশিয়ান এবং ডাক্তারদের মতামত ইত্যাদি আমি আমার চ্যানেলে আপনাদের জন্য শেয়ার করি। তো শুরু করছি আমার আজকের ভিডিও। আজকের ভিডিওটি বিশেষ করে আমাদের সেই সব দর্শকের জন্য যারা ক্রনিক কিডনি ডিজিজে ভুগছেন এবং খাদ্য তালিকা নিয়ে সবসময় একটু চিন্তিত থাকেন। বিশেষ করে সবুজ শাকসবজি নিয়ে কনফিউশনটা একটু বেশি। রেনাল ডায়েটিশিয়ানরা সাধারণত হাই পটাশিয়ামের ভয়ে সবুজ শাকসবজি বাদ দিতে বলেন। আর তখনই প্রশ্ন ওঠে, আমাদের রান্নাঘরের অতি পরিচিত সুগন্ধি ধনিয়া পাতা নিয়ে কি করব? এটা কি সিকেটি রোগীরা নিশ্চিন্তে খেতে পারবেন, নাকি একদমই বাদ দিতে হবে? আজকের এই ভিডিওতে আমরা এই প্রশ্নেরই স্পষ্ট উত্তর খুঁজে বের করব। আমরা জানব ধনেপাতার পুষ্টিগুণ, এর পটাশিয়ামের মাত্রা কেমন এবং কিডনি রোগীদের কীভাবে সতর্কতার সাথে এটা খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করতে পারেন। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, যাতে কোনো ভুল বোঝাবুঝি না থাকে। প্রথমে বুঝে নেওয়া যাক সমস্যাটা কোথায়। কিডনি যখন ঠিকভাবে কাজ করে না, তখন রক্ত থেকে অতিরিক্ত পটাশিয়াম বের করতে পারে না। আর এই অতিরিক্ত পটাশিয়াম হার্টের জন্য অত্যন্ত বিপজ্জনক হতে পারে, এমনকি হার্ট অ্যাটাক পর্যন্ত হতে পারে। আর এই কারণেই রেনাল ডায়েটিশিয়ানরা পটাশিয়াম যুক্ত খাবার, বিশেষ করে পালং শাক, লাল শাক, ডাঁটা, পুদিনা পাতা ইত্যাদি সীমিত করতে বা বাদ দিতে বলে। এখন ধনেপাতা কিন্তু একটা সবুজ পাতা। স্বাভাবিকভাবেই আমাদের মনে হতে পারে সবুজ পাতা মানেই তো পটাশিয়াম, তাই না? কিন্তু এখানেই আসে একটা বড় টুইস্ট। সব সবুজ পাতায় পটাশিয়াম একই রকম নয়। আর এখানেই সাধারণ জ্ঞানের সাথে মেডিকেল সায়েন্সের একটা পার্থক্য তৈরি হয়। চলুন আমরা ধনেপাতার পুষ্টি উপাদানটা একটু ঘেঁটে দেখি। বিজ্ঞানীরা বলছেন 100 গ্রাম কাঁচা ধনেপাতায় পটাশিয়ামের পরিমাণ প্রায় 521 মিলিগ্রাম। শুনে তো মনে হতে পারে উফ, এত বেশি। কিন্তু হল্ট, একটু থামুন, এখানেই আসে টুইস্ট। প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো, আমরা কি কখনো 100 গ্রাম ধনেপাতা একেবারে খাই? উত্তর হলো প্রায় না। ধনেপাতা সাধারণত একটি গার্নিশিং বা স্বাদ বৃদ্ধির উপকরণ হিসেবে ব্যবহার করা হয়। আপনি একটি বা দুটি কারি বা ডালে এক মুঠো ধনেপাতা ব্যবহার করেন, যার ওজন হয়তো 5 থেকে 10 গ্রাম, খুব বেশি হলে 15 গ্রাম। এবার হিসেবটা করা যাক। 10 গ্রাম ধনেপাতায় পটাশিয়াম আসছে 521কে 10 দিয়ে ভাগ করলে প্রায় 52 মিলিগ্রাম। এখন এই 50-60 মিলিগ্রাম পটাশিয়াম একজন ক্রনিক কিডনি ডিজিজ রোগীর ডায়েটে খুবই নগণ্য হিসেবে দেওয়া হয়, অর্থাৎ যদি তার সীমিত পরিমাণে খাওয়া হয়। আর এই ধনেপাতার একটা ইতিবাচক দিকও আছে। ধনেপাতার অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন এ, ভিটামিন কে এবং এতে রয়েছে প্রাকৃতিক ডিটক্সিফাইং গুণাবলী। অনেক গবেষণায় এটার কিডনি সুরক্ষার গুণাবলীরও ইঙ্গিত পাওয়া গেছে, অর্থাৎ এটা কিডনির জন্য খুবই উপকারী একটা পাতা। তাহলে মূল প্রশ্নে ফিরে আসি। সিকেটি রোগীরা ধনেপাতা কি খেতে পারবে না পারবে না? উত্তর হলো হ্যাঁ, পারবে।
কিন্তু কিছু স্ট্রিক্ট শর্ত সাপেক্ষে। প্রথমেই আসি পরিমাণ, এটা খুব গুরুত্বপূর্ণ। দিনে 1-2 টেবিল চামচ কুচি করা ধনেপাতার বেশি নয়। 1 বাটি ধনেপাতার চাটনি বা স্যালাড হিসেবে খাওয়া একদমই উচিত না। আপনি পেঁয়াজ শসার স্যালাডে অল্প একটু ধনেপাতার কুচি দিয়ে দিতে পারেন, মন্দ নয়। এবার আসি রান্নার পদ্ধতি। ধনেপাতা কাঁচা অবস্থায় ব্যবহার করার চেয়ে রান্নায় ব্যবহার করলে তার পটাশিয়ামের মাত্রা কিছুটা কমে যায়। আপনি যখন এটা ডাল, তরকারি বা স্যুপে দিয়ে রান্না করবেন তখন এর কিছু পটাশিয়াম সেই তরলে চলে যায়, যা সম্ভবত আপনি পুরোটা গ্রহণ করবেন না। তবে হ্যাঁ, এই ডবল বয়েল টেকনিক অর্থাৎ লিচিংয়ের যে টেকনিক, সেটা ধনেপাতার ক্ষেত্রে করার খুব একটা প্রয়োজন নেই এবং তা করা উচিতও নয়, কারণ এতে সমস্ত পুষ্টিগুণ নষ্ট হয়ে যাবে। শুধু স্বাভাবিক রান্নাই যথেষ্ট এবং সেটা কিডনি ডিটক্সের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। এর পরের স্টেপ হলো সিদ্ধান্ত, কখন খাবো আর কখন খাবো না। এটা দেখতে হবে ল্যাব রিপোর্ট থেকে। আপনার ব্লাডের পটাশিয়াম লেভেল যদি নর্মাল বা নিয়ন্ত্রণে থাকে অর্থাৎ 5-এর নিচে থাকে, তাহলে এই সীমিত পরিমাণ ধনেপাতা খাওয়া নিরাপদ। কিন্তু যদি আপনার পটাশিয়াম লেভেল ইতিমধ্যেই হাই, মানে 5.5-এর ওপরে থাকে, তাহলে সাময়িকভাবে এটা এড়িয়ে চলাই সবচেয়ে ভালো। আর কখন একদমই নয়, আপনি যদি ডায়ালিসিস রোগী হন এবং আপনার পটাশিয়াম লেভেল প্রায় ওঠানামা করে, অথবা আপনার ডায়েটিশিয়ান যদি সরাসরি নিষেধ করে থাকেন, তবে তার পরামর্শই প্রাধান্য পাবে। তো বন্ধুরা, আজকে আমরা কি শিখলাম? ধনেপাতায় পটাশিয়াম আছে, কিন্তু আমরা যে পরিমাণ ব্যবহার করি তাতে তা খুবই কম। ক্রনিক কিডনি ডিজিজ রোগীর ক্ষেত্রে সীমিত পরিমাণে 1-2 টেবিল চামচ ধনেপাতা রান্না করে খেতেই পারেন। এটা একেবারে বাদ দেওয়ার প্রয়োজন নেই, কিন্তু অতিরিক্ত কোনোভাবেই গ্রহণ করা যাবে না। সর্বদা নিজের ব্লাড রিপোর্ট এবং আপনার রেনাল ডায়েটিশিয়ানের পার্সোনাল অ্যাডভাইসকে প্রাধান্য দেবেন। মনে রাখবেন, কিডনি ডায়েট মানে শুধু না নয়, বরং হ্যাঁ কিন্তু কতটুকু, সেটাই জানা আসল জ্ঞান। ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আপনার প্রিয়জনের সাথে যারা এই তথ্যটি জানতে চাইতে পারেন, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে পরবর্তী কোনো ভিডিও মিস না করেন। আপনার যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো বিশেষ খাবার নিয়ে জানতে চান, নিচের কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন। আমি পার্সোনাল অ্যাডভাইস হয়তো দিতে পারবো না, কিন্তু সাধারণ তথ্য দিয়ে সাহায্য করার চেষ্টা করব। অতএব আপনার কিডনির যত্ন নিন, সুস্থ থাকুন। নমস্কার, ধন্যবাদ। দেখা হবে পরের ভিডিওয়ে।